আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা আজকে একটু বেরু করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার ঘরের আশেপাশের অবস্থা একটু খারাপ, সেটা একটু ইগনোর করবেন। কেননা আমরা এখনই মাত্র ঘুম থেকে উঠে রেডি হয়েছি বের হওয়ার জন্য। এখানে মানজারও রেডি আছে। মানজারকে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা চলে এসেছি হস্তশিল্প প্রদর্শনী 2024 সালের অনুষ্ঠানে, মানে মানজারদের স্কুলে হস্তশিল্প অনুষ্ঠান ছিল আজকে, সেটারই প্রোগ্রাম। আমরা এখানে এসেছি, যদিও এই ভিডিওটা অনেকদিন আগেই করা, আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। আমার কিছু কিছু ভিডিও জমে গিয়েছে, তাই ভাবছি একে একে করে এগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এই তো আমরা এসে পড়েছি, মা, মেয়ে আর ছেলে। আমরা এই তিনজনই এসেছি। যেহেতু মানজারের পাপা ঢাকায় নেই, ঢাকার বাইরে গিয়েছে, তাই আমাকেই দুজনকে নিয়ে আসতে হলো। মানজারদের স্কুলে এই প্রোগ্রামগুলো প্রতি বছরই হয়ে থাকে, আর এই প্রোগ্রামগুলোর মধ্যে অ্যাটেন্ড করতে অনেক বেশি ভালো লাগে, কারণ এতে বোঝা যায় বাচ্চাদের এক একটা আবিষ্কার। মানে আমাদের বাচ্চারা যে এত বেশি ট্যালেন্ট, এটি মানে চোখে না দেখলে বোঝা যায় না। এই তো দেখুন, আজকে হস্তশিল্প এসে দেখছি এক একটা বাচ্চা এত সুন্দর সুন্দর করে এক একটা জিনিস বানিয়েছে। মানে কোনটা রেখে কোনটা দেখবো, কোনটা রেখে কোনটার মানে প্রশংসা করব। হ্যাঁ, অবশ্যই বাচ্চারা যেহেতু অনেক ছোট, তাই ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার হেল্প নিয়েছে, হেল্প নিয়ে এগুলো রেডি করেছে। কিন্তু তারপরও বাচ্চারা যে এত সুন্দর সুন্দর কাজে অংশগ্রহণ করেছে, এগুলো সুন্দর করে শখ করে বানিয়েছে, রেডি করেছে, আবার নিয়ে এসেছে, এগুলোই তো ওদের ট্যালেন্ট। এগুলো দেখে ওদের ট্যালেন্টটা কিন্তু ফুটে ওঠে। আর প্রোগ্রামগুলো এত বেশি ভালো লাগে আসলে। এই তো এটা হলো আপার কেজি, লোয়ার কেজি, এ সেকশন, বি সেকশন, ডি সেকশন, প্লে গ্রুপ, সবাই কিন্তু এখানে একসাথেই আছে, সব সেকশন। এই তো এটা হলো আপার কেজি ডি সেকশন, মানে এটা আমাদের মানজারের সেকশন। এখানে মানজারের সেকশনে সব বাচ্চারা এখানে এগুলো বানিয়েছে, ক্লে দিয়ে, মাটি দিয়ে, কাগজ দিয়ে, মানে কি বলবো, হরেক রকমের জিনিস। আর এটা তো মানজারের তৈরি জিনিস। এটা একটা শো পিস, ওয়ালমেটও বলতে পারেন। এটা আমি তো আপনাদের সাথে ভিডিওতে আগেই শেয়ার করেছি। আমি আসার পর থেকেই একদম ঘুরে ঘুরে সব দেখছিলাম, এক একটা জিনিস এত সুন্দর ছিল। এখানে দেখুন একটা লার্কির চুলা, সাথে দুইটা হাঁড়ি, অনেক সুন্দর, অসাধারণ প্রত্যেকটা জিনিস ছিল। আমি সবকিছুই আপনাদের সাথে একটু হালকা পাতলা করে শেয়ার করার চেষ্টা করেছি। স্কুলের কোনো প্রোগ্রাম হলে সেটা অ্যাটেন্ড করা শুধু বাচ্চাদের জন্যই আনন্দ না, তার সাথে কিন্তু গার্জিয়ানদের জন্য অনেক বেশি আনন্দনীয় হয়ে থাকে। এই স্কুলে প্রত্যেক বছরই অনেক ফাংশন হয়ে থাকে, অনেক উৎসব, গাছ উৎসব, ফল উৎসব, তারপর হস্তশিল্প উৎসব, এরকম আরও অনেক উৎসব হয়ে থাকে, যেগুলো অ্যাটেন্ড করতে আমাদেরও গার্জিয়ান হিসেবে অনেক বেশি ভালো লাগে। আমরাও অনেক বেশি এনজয় করি। আর এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করলে অনেক কিছু দেখা যায়, শেখা যায়, অনেক জ্ঞানও নেওয়া যায়। দেখুন এখানে স্টুডেন্ট আর গার্জিয়ানদের পাশাপাশি টিচার্সরাও কিন্তু অনেক বেশি আনন্দ করছিল। যদিও আমি একটু হালকা পাতলাভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম, সেরকম ভালোভাবে শেয়ার করতে পারিনি। এই তো এখানে ভাবি এসে পড়েছে, ভাবি কিন্তু এখানে ছিল, ভাবিও ঘুরে চারপাশ দেখছিল। আমরা এখন একটু গার্ডেনের সাইডে চলে যাচ্ছি, যে আমরা গার্ডেনের সাইডে গিয়ে আমরা একটু ছবি টবি তুলবো, বাচ্চাদেরও একটু ছবি তুলে দেব, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করব। এর জন্য আমরা গার্ডেনের সাইডে এসে পড়েছি। গার্ডেনের সাইডে কিন্তু ছবি অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, চারিদিকে একদম সবুজে ভরপুর। এখানে বাচ্চারাও অনেক সুন্দর করে খেলাধুলা করছিল। কিন্তু দেখুন আমার মানহাটা একটুও খেলা করছিল না, ওকে বারবার বলছিলাম হাঁটো, খেলা করো সবার সাথে, কিন্তু ও এখানে মানে কান্নাই করে যাচ্ছে। ও কারোর সাথে কোনো খেলাধুলা করবে না, ও শুধু আমার কোলের মধ্যেই থাকবে। আমি এখানে মানহাকে একটু শান্ত করার চেষ্টা করছিলাম, ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম, কিন্তু ও আমার কোলে যখন থাকে তখনই শান্ত থাকে, অথচ খেলাধুলা করতে চাচ্ছিল না, কেন জানি না। মাঝে মধ্যে খেলাধুলা করে, আবার মাঝে মধ্যে কারোর সাথেই কোনো খেলাধুলা করতে চায় না।
যাই হোক, কি করব আর, ওকে নিয়েই আমি একটু হাঁটি করছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। আর ফুল গাছ দেখলে তো বরাবর আমার কাছে সবসময়ই ভালো লাগে। ফুল গাছ দেখলেই আমার মন চায় একটু আমি ভিডিও করি। তাই এখানে ফুল গাছগুলো এত সুন্দর ছিল, ঝাঁক দেয়া দেয়া ফুল ছিল। আর এগুলোকে আপনারা কি ফুল বলেন বলুন তো? ছোটবেলায় না এই ফুলগুলোকে আমরা মধু ফুল বলতাম। আর এই ফুলগুলো নিয়ে এটার ভিতর থেকে একটু মিষ্টি মিষ্টি মধু বের হয়, এটাই বলতাম। এখন এই তো বাচ্চারা চলে গিয়েছে স্লিপার খাওয়ার জন্য। এটা ছিল আমাদের ছোটবেলার একটি মানে মোস্ট ফেভারিট একটি পার্ট। মানে স্কুলে যাব, টিফিন পিরিয়ড হবে, টিফিন খাই বা না খাই অনেক বেশি খেলাধুলা করতে হবে, আর সেই সাথে স্লিপার খেলতে হবে। আমাদের স্কুলেও এত বড় একটা স্লিপার ছিল। এটা অবশ্য সেরকম একটা বড় না, ছোট। ওরা এখন বের হওয়ার সময় দুজনে মিলে দেখছিল কোনটা ওদের সুন্দর লাগে, কোনটা কিরকম দেখতে না দেখতে, এগুলো ওরা একটু লাস্ট পর্যায়ে একটু নোটিশ করছিল। আসার পর থেকেই শুধু খেলাধুলাই করে গিয়েছে, কে কি করলো না করলো, কে কোনটা দিল না দিল, এত কিছু দেখার সময় তাদের নেই। এখন বের হওয়ার সময় এখন একটু দেখছিল এটা সেটা হাত দিয়ে। যাই হোক, আমরাও বের হয়ে পড়লাম। এটা হলো মন্তব্যের একটি বই, মানে এখানে যে যার যার মন্তব্য এখানে উল্লেখ করে যায় স্কুলের বিষয়ে, ভালো লাগা মন্দ লাগা, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এখানে আপনি আপনার মন্তব্যগুলো লিখতে পারেন। মন্তব্যের বই দেখে আমিও এখানে দাঁড়িয়ে গেলাম আর মন্তব্যের বইটাকে একটু ওপেন করলাম। যদিও আমি কোনো মন্তব্য লেখিনি, কিন্তু আমি সবার মন্তব্যগুলো একটু কয়েকটা মন্তব্য একটু দেখলাম, পড়লাম। আসলে কে কিরকম মন্তব্য করলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ছোট্ট ভিডিওটা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।